আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন, জাজিরায় 17 হাতবোমা উদ্ধার। শরীয়তপুরের জাজিরা উপজেলায় একসঙ্গে 17টি তাজা হাতবোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আজ উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকার একটি জঙ্গল থেকে সব হাতবোমা উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এরপর জানাবো, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাই বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 17 বছর স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে, দেশকে পুনর্গঠন করতে হবে। আজ ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এমন কথা বলেছেন। এদিকে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা, অচল হওয়ার আশঙ্কা। চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। বর্তমানে 2 দিন স্থগিত রাখার পর আগামীকাল সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বিএনপির আন্দোলনকারীরা। এবারের কর্মসূচিতে বন্দরের বহিনোঙরেও কাজ বন্ধের ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি কার্যকর করা হলে পুরো বন্দর অচল হয়ে পড়বে। জানাবো, 24 ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল 7,640 টাকা। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার ভরিতে 7,640 টাকা বাড়িয়ে 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এখন 2,62,090 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল 10টার পর থেকেই দাম কার্যকর করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইসলামাবাদে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত 12। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছে এবং 169 জন আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে এমনটা জানিয়েছে পাকিস্তানের জাতীয় সংবাদ মাধ্যম ডন। খবরে বলা হয়েছে যে বোমা বিস্ফোরণের প্রাথমিক পর্যায়ে 12 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এরপর এই বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরও হু হু করে বাড়ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন বা সমর্থন করেন কমেন্টে পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন। যদি দাড়িপাল্লাকে সমর্থন করেন কমেন্টে দাড়িপাল্লা, ধানের শীষকে সমর্থন করে থাকলে কমেন্টে ধানের শীষ এবং নাহিদ ইসলাম ও মামুনুল হকের দলকে সমর্থন করে থাকলে শাপলাকলি কিংবা রিকশা প্রতীক লিখে কমেন্টের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নিরাপত্তা নিয়ে প্রশ্ন, জাজিরায় 17টি হাতবোমা উদ্ধার। শরীয়তপুরের জাজিরা উপজেলায় একসঙ্গে 17টি তাজা হাতবোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আজ উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় একটি জঙ্গল থেকে সব হাতবোমা উদ্ধার করে পুলিশ সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে, ভোরের দিকে মুলাই ব্যাপারীকান্দি এলাকার সিদম ব্যাপারী নামের এক ব্যক্তির বাড়ির পেছনে জঙ্গলে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে কাছে গিয়ে 2টি বালতিতে বোমা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। তখন পুলিশ সদস্যদেরকে খবর দেওয়া হলে পুলিশের সদস্যরা এসে উক্ত বোমাগুলো উদ্ধার করেছে এবং সেগুলোকে জব্দ করার পর দেখা গেছে সেখানে 17টি তাজা বোমা। এই বোমাগুলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি রাজনৈতিক দল তারা এই বোমাগুলোকে ব্যবহার করবে এমন সংশয় দেখা দিয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, সাম্যতা ও ইসলামের বাংলাদেশ।
বাংলাদেশ, দেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি থাকবে না এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখনই সময়। এই রাজনৈতিক দলটিকে সবাই বয়কটের মধ্য দিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে ভোটদানের মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে আর কোনো অপকর্ম থাকবে না, যে বাংলাদেশে কোনো ধরনের সমস্যা থাকবে না, এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। সেজন্য সবাইকে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে বলা হচ্ছে। আর এই বোমাগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় করতে তারা কাজ করছে এবং বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হচ্ছে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাই বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে, দেশকে পুনর্গঠন করা হবে। শনিবার ৭ই ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁয়ে বিএনপির নির্বাচনী জনসভায় সব কথা বলেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁয়ে বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেছেন, একযুগে তারা নিজেদের স্বার্থ দেখেছে, ফলে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হেলথ কেয়ার নিযুক্ত করা হবে, সব কাজের জন্য ধানের শীষকে ভোট দিতে হবে। বিএনপি চেয়ারম্যান আরও বলেছেন, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না, যোগ্যতা দিয়ে বিচার করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বাংলাদেশকে গড়তে চাই। ধানের শীষের প্রার্থী বিজয় হলে তাদের দায়িত্ব হবে জনগণকে দেখে রাখা। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে এক দল অন্য দলের বিপক্ষে কথা বলে, কিন্তু অন্য দলের বিপক্ষে কথা বলে জনগণের কোনো লাভ হবে না। জনগণ জানতে চায় তাদের জন্য কি করা হবে। আমরা জনগণের জন্য পরিকল্পনার কথা বলছি, জনগণকে সব ক্ষমতার উৎস হিসেবে মানে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকার পর দেশে ফিরে তিনি বিভিন্ন নির্বাচনের বিষয় নিয়ে নানাবিধ কথাবার্তা বলছেন। অনেক কথা শুনে তারেক রহমানের কথা নিয়ে অনেকেই ট্রোলও করছেন, যেমনটা ফরিদপুরে নাকি সয়াবিন চাষ হয় ইত্যাদি নানারকম কথা। চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট অচল অবস্থা। চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে টানা ২ দিন স্থগিত রাখার পর রোববার ৮ই ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এবারের কর্মসূচিতে বন্দরের বহির্নোঙরের কাজও বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচি কার্যকর হলে পুরো বন্দর অচল হয়ে পড়বে। বন্দরের সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা হুমায়ুন কবির লিখিত বক্তব্যে বিভিন্ন দাবি তুলে ধরেছেন। আর কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক ইব্রাহিম খোকন। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ায় বাতিলসহ ৪ দফা দাবিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দাবিগুলো হচ্ছে, এনসিটি ডিপি ওয়ার্ল্ড ইজারা না দেওয়ার ঘোষণা দিতে হবে সরকারকে। এছাড়াও আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এবং বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার করারও দাবি জানিয়েছে তারা। এই ঘোষণার পর পুরো বন্দরের অবস্থা এখন স্থবির হয়ে পড়েছে। আসলে সেখানে এখন পর্যন্ত কোনোভাবে বন্দর রক্ষণাবেক্ষণ সহ যে কোনো কর্মকাণ্ড আসলে করতে দিচ্ছে না বিএনপির এই চাঁদাবাজ বাহিনী। সরকার যদি বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরটি দিয়ে দেয়, সেক্ষেত্রে তারা আন্দোলন সংগ্রাম করছে, কারণ তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এই চাঁদাবাজদের কারণে বাংলাদেশের মানুষ এখন জিম্মি হয়ে পড়েছে। মানুষের এখনই সময় চাঁদাবাজদেরকে প্রতিহত করার, তা না হলে আগামীর বাংলাদেশটা আরও ভয়াবহ সমস্যার ভিতর পড়বে। ২৪ ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল ৭,৬৪০ টাকা। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ভরিতে ৭,৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২,৬২,০৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুচের পরিচালক। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে
তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার সকাল 10:30 থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় 7,640 টাকা। এই দাম কমানোর 24 ঘন্টার পর আবার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন সবথেকে ভালো মানের সোনা 22 ক্যারেটের প্রতি ভরির দাম 7,640 টাকা বাড়ানোর ফলে 2,62,090 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 7,290 টাকা বাড়িয়ে 2,50,193 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 18 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 6,241 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,14,443 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 5,074 টাকা বাড়িয়ে 1,75,485 টাকা নির্ধারণ করা হয়েছে।